নমস্কার। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভার যখন ভোট ঘোষণা হলো, তখন সকল রাজনৈতিক দলই জয়লাভের আশায় নিজেদের মতন করে ভোট প্রচার শুরু করে। সেই সময় বিজেপির থেকে একটা স্লোগান খুবই ভাইরাল হয়। সেটা ছিল, সে ভাতা নয় চাকরি চাই, বিজেপিকে ভোট দেয়। এই যে ভাতার পরিবর্তে চাকরি, এটা পশ্চিমবঙ্গের যে শিক্ষিত যুব সমাজ রয়েছে তাদেরকে প্রচণ্ড পরিমাণে আকর্ষিত করেছিল। তারা আশায় বুক বেঁধেছিল যে তারা আর ওই অল্প কিছু ভাতা না নিয়ে তারা একটা সম্মানজনক কাজ করতে পারবে, যেখানে তাদের আর কুড়ে কুড়ে থাকতে হবে না, তারা মান সম্মান নিয়ে সমাজে মাথা উঁচু করে থাকবে। কিন্তু যখন জয়লাভ হয়ে গেল, 4ই মে যখন ভোট ঘোষণা হয়ে গেল, তখন আমরা জানতে পারলাম পশ্চিমবঙ্গে নতুন করে ক্ষমতায় আসছে বিজেপি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে একটা জন উল্লাস দেখা গেল। আর 9ই মে যখন শুভেন্দুবাবু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, সেই সময় উনি এটাও জানালেন যে পশ্চিমবঙ্গ যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি আগের সরকার চালু করে গিয়েছিল সেগুলো তারা বন্ধ করছেন না, কারণ এতে একটা অনেক বড় সংখ্যক জনগোষ্ঠীর একটা আর্থিকভাবে তারা লাভবান হচ্ছিল এবং যেটা তাদেরকে খুবই সাহায্য করছিল নিজেদের জীবন ধারণটাকে একটু ভালো করে চালানোর জন্য। এই বিষয়টা হওয়ার পরে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, তারা যে পূর্বতন সরকারের একটা চালু করা প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেটার নাম পরিবর্তন করলো এবং সেটাকে অন্নপূর্ণা যোজনা নাম আনা হলো। এবং সেই আগের সরকার যে আর্থিক সাহায্যটা সাধারণ মহিলাদেরকে 1500 বা 1700 টাকা দিয়ে করছিল, তারা সেটাকে 1 লাফে প্রায় দুগুণ বাড়িয়ে 3000 টাকা করে দিল। খুবই ভালো একটা ব্যাপার, কারণ সাধারণ মহিলারা এই টাকাটা পেলে তারা অনেকটাই উপকৃত হবে। কিন্তু আজ 6ই জুন আনন্দবাজারে একটা প্রতিবেদনে দেখলাম, এই যে ফর্ম ফিল আপগুলো করা হবে, এর যে ভেরিফিকেশান, অর্থাৎ কোন মহিলা এটা পাওয়ার জন্য যোগ্য কে অযোগ্য, এই ভেরিফিকেশানের কাজটা করতে হবে সরকারি স্কুলের যে শিক্ষকরা আছেন, যারা গত নভেম্বর মাস থেকে বিএলওর দায়িত্ব সামলেছিলেন। নভেম্বর মাস থেকে বিএলওর দায়িত্ব সামলানোর ফলে একটা বড় সময় তারা শিক্ষকতা থেকে দূরে ছিলেন এবং যখন তাদের শিক্ষকতা আবার ফিরে আসতে হবে, সেই সময় স্কুলের গ্রীষ্মাবকাশ পড়ল, প্রায় 1 মাস ছুটি গেল। তারা নতুন করে গত সোমবার থেকে আবার স্কুলে যোগদান করছে। এমন পরিস্থিতিতে যখন সরকার এই ঘোষণাটা করলো যে সরকারি শিক্ষকদের এই ভেরিফিকেশানগুলো করতে হবে, তখন শিক্ষকদের মধ্যে একটা বিরূপ ভাব দেখা গেল। কারণ তাদের অনেকেরই মনের একটা ভাব প্রকাশ হচ্ছে এরকম যে আমরা এতদিন শিক্ষকতা থেকে দূরে ছিলাম, ফলে স্কুলের যে সাধারণ ছাত্রছাত্রী, বিশেষ করে যারা সরকারি স্কুলে পড়ে, তাদের মধ্যে একটা বড় অংশের ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা খুবই গরিব পরিবার থেকে আসে, ফলে তাদের কাছে স্কুলের পঠন পাঠনটাই একমাত্র সম্বল। সেই ক্ষেত্রে যদি শিক্ষকরা শিক্ষকতা থেকে বঞ্চিত থাকেন, তাহলে তাদেরকে পড়াশোনা শেখাবে কে? আর ওই নভেম্বর মাস থেকে যে বললাম তারা বিএলওর কাজ করছিলেন, ফলে এতদিন থাকার পরে এইবার যে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দিলেন অথবা যারা সেকেন্ড সেমিস্টার পাস করে ক্লাস 12-এ নতুন করে ভর্তি হলেন, বা তার আগেও যারা নবম শ্রেণী পর্যন্ত ছিল, তাদের যে শিক্ষাদান এবং তাদের যে ফাইনাল পরীক্ষা, সেখানেও অনেকটাই সমস্যা দেখা দিয়েছিল, কারণ একটা বড় অংশের শিক্ষকরা তারা স্কুলে যোগদান করতে পারেননি। তো এর ফলে যে সাধারণ শিক্ষকদের মতো একটা বিরূপ মনোভাব দেখা দিচ্ছে, কারণ শিক্ষার আইন বলছে শিক্ষকেরা শিক্ষাদান বাদ দিয়ে আর 3টি কাজে তাদেরকে নিযুক্ত করা যেতে পারে। সেগুলো কি? সেগুলো হচ্ছে জনগণনা, ভোটের কাজ অর্থাৎ ভোট করানো, এবং যদি কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় সেখানে ত্রাণের কাজ। এমত অবস্থায় যদি সরকার শিক্ষকদেরকে এই দাবি করে যে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনার কাজ করাতে হবে, এবং পরবর্তীতে যদি সরকার এরকম আরও জনকল্যাণমূলক কোনো যোজনা নিয়ে আসে, সেই কাজগুলোকে শিক্ষকরা করবে, তাহলে স্কুলে শিক্ষাদান কারা করবে? আমরা দেখতে পাই যে আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে শিক্ষকদের একটা অভূতপূর্ব ঘাটতি রয়েছে। ফলে বহু স্কুল এরকম আছে যেখানে 1 বা 2 শিক্ষক দিয়ে সমগ্র স্কুলের পঠন পাঠন করানো হচ্ছে,
এরকম বহু স্কুল আছে যেখানে বিষয়ভিত্তিক শিক্ষক না পাওয়ার ফলে তাদেরকে সেই সব বিষয়গুলো নিজেদের স্কুলের পঠন পাঠনের সূচি থেকে বাদ দিতে হয়েছে। আরও পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে, আমরা বিগত কয়েক বছরে দেখেছি যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হওয়ার জন্য বহু প্রাইমারি স্কুলের শিক্ষক তো চাকরি হারিয়েছেন, উচ্চ মাধ্যমিক স্কুলেরও বেহাল দশা। এই বেহাল দশা যদি এত শিক্ষককে তাদেরকে আবার পঠন পাঠনের পাশাপাশি যদি এই অন্নপূর্ণা যোজনার কাজও করতে হয়, তাহলে তারা সামলাবেন কি করে? আর যদি তারা সামলাতে না পারেন, পঠন পাঠনটা কোথায় যাবে? তাই সরকারের কাছে হাত জোর করে অনুরোধ, হয় আপনারা শিক্ষকদেরকে এই কাজ থেকে রেহাই দিন, সেখানে আপনারা অন্যান্য অনেক সরকারি কর্মচারী রয়েছে, তাদেরকে দিয়ে কাজটি করাতে পারবেন। আর যদি আপনাদের এরকম কোনো মনোবৃত্তি না থাকে, তাহলে আপনারা আরও একটি কাজ করতে পারেন, সেটা হলো যত সরকারি স্কুল আছে বন্ধ করে দিন। কারণ ছাত্রছাত্রীরা যাচ্ছে, শিক্ষক নেই, তারা স্কুলে নিজেদের মতন হই হুল্লোড় করছে, চলে আসছে, লাভের লাভ শূন্য। যদি স্কুলে গিয়ে আমরা শিক্ষাই না পেতে পারি, সাধারণ ছাত্রছাত্রী যদি শিক্ষা অর্জনই না করতে পারে, তাহলে সেরকম স্কুলে যাওয়া আর না যাওয়া প্রায় সমান। তাই এই অনুরোধটি সরকার কীরকমভাবে দেবে, কতটা মানবিকভাবে দেখবে, সেটা সরকারের উপরে ছেড়ে দিচ্ছি। নমস্কার।